উচ্চ আদালতের রায় সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কিন্তু এটি কার্যকর হবে কিভাবে? রায়ের পর এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের সময় নিয়ে বিভক্ত মত আছে আইনজীবীদের। কেউ বলছেন রায়ের পর থেকে এটি কার্যকর, কেউ বলছেন এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কার সহ নানা ইস্যুতে এই রায় পরবর্তী সংসদে প্রভাব ফেলবে বলেও মত দিয়েছেন কোনো আইনজীবী। তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ওলট পালট করে দিতে পারে অনেক কিছুই, বলছেন আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর সরকার পরিবর্তনের পদ্ধতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। 3 নির্বাচন অনুষ্ঠানের পর আবারও আইনি পন্থায় বাতিল হয় এই পদ্ধতি। ফলে পরের 3টি নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে, যার সঙ্গী নানা বিতর্ক। বাতিল হওয়ার প্রায় 2 যুগ পর আদালতের রায়ে সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে এর বাস্তবায়ন কিভাবে এবং কবে থেকে? আপনি তো এই কথা বলেননি যে এটা কোন সংসদ নির্বাচনের জন্য এটা কার্যকরী হবেন। বলেছেন ইমিডিয়েট প্রসপেক্টিভলি এটাকে অপারেশন দেওয়া হবে। প্রসপেক্টিভলি অপারেশন মানে হচ্ছে আজকের থেকে। সুতরাং অ্যাপিলেট ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। 2 ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল সেটা পুনরুজ্জীবিত হবে এবং একই সঙ্গে আপনার এই বিষয়টি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন যখন হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন এই ব্যবস্থায় হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে এই 2 জ্যেষ্ঠ আইনজীবীর একজন বলছেন রায়ের পর চাইলেই এই পদ্ধতি কার্যকর করা সম্ভব। অপরজন মনে করেন সাংবিধানিক সংকট এড়াতেই চতুর্দশ নির্বাচন থেকে এটি কার্যকর, নিরাপদ। আদালত যদি কোনো রায় দেন সাংবিধানিক বিষয়ে, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য বা সেটা সংবিধানে যুক্ত হওয়ার জন্য পার্লামেন্টে একটা রেটিফিকেশনের দরকার হয়। এ যাবৎকাল আমরা এইরকম কাস্টমসি বা এইরকম প্রসিডিওরই দেখেছি। যে উপদেষ্টা মণ্ডলী আছে সেটাকেই যে তত্ত্বাবধায়ক সিস্টেমের যে বিধান আছে 58B-C-D, এই বিধানকে রূপান্তরিত করা যায়। যারা আছেন তাদেরকে দিয়েই এটাকে কন্টিনিউ করা যেতে পারে এবং তবে 10 জনের নামিয়ে নিতে হবে উপদেষ্টাদের সংখ্যা। এবারের নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। তাই সংসদ গঠনের পর কেমন প্রভাব ফেলবে তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের এই রায়? যেহেতু সংবিধানই হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ল, সর্বোচ্চ আইন, সেক্ষেত্রে জুলাই সনদ বা অন্য কোনো আইন সংবিধানের কোনো বিধানকে ওভাররাইড করবে না। ফলে যে আইনই থাকুক বা যে সনদই থাকুক, সেটা যদি কন্ট্রাডিক্টরি হয় বর্তমান কনস্টিটিউশনে যেভাবে সন্নিবেশিত হয়েছে, সেই ক্ষেত্রে সেই বিধানকে কোনোভাবে ক্ষুণ্ণ করছে না। এইখানে এই গণভোটের আউটকাম নিয়ে যে আপনার একটা রেটিফিকেশন হবে বা আপনার যেটাকে বলতে পারি আমরা যে একটা পর্যালোচনা হবে এবং সিদ্ধান্ত হবে, সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আইনজীবীরা বলছেন 1996 সালে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের মধ্য দিয়ে সংবিধানে যুক্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ এই রাজনৈতিক দলগুলোই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন সংসদে গিয়েছেন, তখন আদালতকে ব্যবহার করে এই ব্যবস্থাটি বাতিল করে দেওয়া হয়। তাই আইনজীবীরা বলছেন আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করবে যদি কোনো দল বা জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যান, তাদের মনোভাবের উপর। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।